দক্ষিণ এশিয়ার ক্রিকেট মানেই বাড়তি উন্মাদনা কাজ করে দর্শকদের মাঝে। সোশ্যাল মিডিয়া থেকে খেলার মাঠ, সর্বত্রই ভক্ত সমর্থকদের উপস্থিতি থাকে অন্যরকম। তবে এবার ভিন্ন চিত্র দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দীর্ঘ ২৮ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। তবে উদ্বোধনী দিন স্বাগতিক পাকিস্তানের খেলা থাকলেও দর্শক সংখ্যায় সেভাবে নজর কাটতে পারেনি করাচির ন্যাশনাল স্টেডিয়াম। একই অবস্থা দেখা গেছে দুবাইয়ে হওয়া ভারত বাংলাদেশ ম্যাচেও। টাইগারদের হতাশাজনক পারফরমেন্সে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির অধিকাংশই ছিল ফাঁকা। সেই সঙ্গে দাপটে খেলে টাইগারদের হারানো ভারতকে নিয়েও গ্যালারিতে তেমন কোনো শোরগোল কিংবা স্লোগান দেখা যায়নি। যেখানে দেশটিতে আইসিসি ইভেন্ট বরাবরই মাঠে থেকে এশিয়ার দেশগুলিকে দর্শকরা তাদের দলকে সমর্থন দিয়ে থাকে, সেখানে এবার দেখা গেল উল্টো চিত্র। আর তাতেই সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আয়োজক পাকিস্তানকে খোঁচা দিতেও ছাড়েনি। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে দেখে ভালো লাগছে। ১৯৯৬ বিশ্বকাপের পর প্রথম মেজর আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে তারা স্থানীয়দের কি জানাতে ভুলে গেছে যে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, সমর্থকরা কোথায়? তবে ২৩ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মহারণে দর্শক উপস্থিতি বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। হাই ভোল্টেজ এই ম্যাচটি হবে ২৫,০০০ ধারণ ক্ষমতার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আবরার আল দাইয়ান, নিউজ 24।